নমস্কার। আজকের রেসিপি বৃষ্টির দিনে মসুর ডাল দিয়ে ভোগ চালের খিচুড়ি, সঙ্গে গোটা পেঁয়াজ এবং খিচুড়ির সঙ্গে থাকছে ডিমের অমলেট। এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে নিন খিচুড়ি, খেতে বেশ ভালোই লাগবে। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখা যাক কীভাবে বানিয়ে নেওয়া যায়। আপনারা সকলেই জানেন খিচুড়ি তৈরি করার জন্য, তথাপিও একটু দেখুন, ভালো লাগবে। আজকের রেসিপি মসুরের ডালের খিচুড়ি। বৃষ্টি নেমেছে তাই মসুরের ডালের খিচুড়ি, বৃষ্টির মসুরের ডালের খিচুড়ি বলতেও পারেন। এখানে নেওয়া হয়েছে ভোগ চাল। যতটা ভোগ চাল নেওয়া হয়েছে তার 50% নেওয়া হয়েছে মসুরের ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ, আর বাদ বাকি আদা, মশলা এসব তো থাকবেই। এবার কড়াই বসানো হয়েছে ওভেনে। কড়াইতে সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে। সরষের তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2খানা তেজপাতা, 4খানা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে একে একে গোটা জিরা দিয়ে দিলাম। এই গোটা জিরাটাও কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পরে আরেকটু ভাজা হবে। সোমবারটা যদি ভালো না হয়, মানে ফোড়নটা যদি সঠিকভাবে না হয়, খিচুড়িটা টেস্ট হয় না। আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। এবার হয়েছে, এর মধ্যে দিয়ে দেব মেথি, মেথিটাও ভাজা হয়েছে। এর মধ্যে রসুন কুচিটা প্রথমে দিয়ে দেব। কয়েক সেকেন্ড রসুনটা ভাজা হয়েছে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, এবং কয়েকটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিনিট 2 ভালোভাবে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে মজে, এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে এবং কালার চলে আসছে। এইভাবে ভাজতে হবে, কারণ এর থেকে আর বেশি ভাজা যাবে না খিচুড়ির পেঁয়াজ। এর মধ্যে একে একে মসুরের ডাল এবং চাল দিয়ে দিচ্ছি। মসুর ডাল আর চালটা ভালোভাবে ভিজিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিনিট খানেক চাল আর ডালটাকে শুধু সাঁতরে নেওয়া হলো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার 10 থেকে 15 মিনিট ভালোভাবে জলটাকে বয়েল করে নিব। পুরো 15 মিনিট হয়েছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং সঙ্গে হলুদ গুঁড়া গুলে দিয়ে দিচ্ছি।
হলুদ লবণ দিয়ে দেওয়া হলো। এখন আরও 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে লাগবে, কারণ ভালোভাবে জালটা না দিলে হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে। আরও 5 মিনিট হয়েছে। এবার বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে 30 মিনিটে খিচুড়ি রেডি। এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি। মুসুর ডালের পাতলা খিচুড়ি সঙ্গে ডিমের অমলেট। এবার নামিয়ে নেওয়া হচ্ছে খিচুড়িটা। বৃষ্টির দিনে পাতলা মসুর ডালের খিচুড়ি খেতে খুব স্বাদ এবং ভালো লাগে। সঙ্গে গোটা পেঁয়াজটা খেতেও বেশ ভালো লাগে। ডিমের অমলেট সহ এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।